মরুভূমি কখনো এক রাতে তৈরি হয় না, কিন্তু একবার তৈরি হলে থামানো যায় না, শুধু পিছিয়ে দেয়া যায়। প্রতি বছর আফ্রিকার সাহেল অঞ্চল থেকে 12 মিলিয়ন হেক্টর উর্বর জমি হারিয়ে যাচ্ছে। 12 মিলিয়ন হেক্টর মানে ইংল্যান্ডের মোট আয়তনের সমান। প্রতিটি বছর যে জমি একদিন ছিল কৃষি জমি, সেটা আজ পাথরের মতো শক্ত লাল মাটি। যেখানে বৃষ্টি পড়ে সেখানে ভেজে না, উপর দিয়ে পানি গড়িয়ে চলে যায় শেষ টপ সয়েলটুকু সাথে নিয়ে। 25 কোটি মানুষ এই ক্ষয়ে যাওয়া মাটির কিনারায় বাস করছে। জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, ইটালি ও স্পেনের মোট জনসংখ্যার সমান। আর মরুভূমি প্রতিদিন একটু একটু করে এগিয়ে আসছে তাদের দিকে। এই সংকট থামাতে 2007 সালে আফ্রিকান ইউনিয়ন ঘোষণা করেছেন ইতিহাসের সবচেয়ে বড় ভূমি পুনরুদ্ধার প্রকল্প। আর সেই প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশগুলোর একটি বুর্কিনা ফাসো এখন তাওরের নেতৃত্বে এই যুদ্ধে নতুন মাত্রা যোগ করেছে। আজ সেই পুরো গল্পটা বলবো, তো চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নেই গ্রেট গ্রিন ওয়াল আসলে কি। 2007 সালে আফ্রিকান ইউনিয়ন একটি স্বপ্নের ঘোষণা দিল। সেনেগালের আটলান্টিক উপকূল থেকে জিবুতির লোহিত সাগর উপকূল পর্যন্ত 8,000 কিলোমিটার দীর্ঘ, 15 কিলোমিটার চওড়া একটি সবুজ বেষ্টনী। লন্ডন থেকে টোকিও এই দূরত্ব। এটা কংক্রিটের দেয়াল নয়, স্টিলের দেয়াল নয়, গাছের দেওয়াল। সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, নাইজেরিয়া, চাঁদ, সুদান, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি। লক্ষ্য 2030 সালের মধ্যে 100 মিলিয়ন হেক্টর ক্ষয়প্রাপ্ত জমি পুনরুদ্ধার করা, 25 কোটি টন কার্বন শোষণ করা, 1 কোটি কর্মসংস্থান তৈরি করা। মোট আনুমানিক খরচ $50 বিলিয়ন। 100 মিলিয়ন হেক্টর মানে মিশরের মোট আয়তনের সমান। একটি পুরো দেশের সমান জমি সবুজ করার স্বপ্ন। কিন্তু এই স্বপ্নের সামনে দাঁড়িয়েছিল একটা সমস্যা, মাটি। সাহেলের মাটি সাধারণ শুকনো মাটি নয়, এটা ল্যাটেরাইট ক্রাস্ট, আয়রন অক্সাইড সমৃদ্ধ কাদামাটি, যা দশকের পর দশক খরা ও তাপে বেক হয়ে পাথরের চেয়েও শক্ত একটা স্তরে পরিণত হয়েছে। কতটা শক্ত? কোদাল ঢুকানো যায় না, ট্রাক্টর মাউন্টেড ডিস্ক প্লাউ কাচের উপর ব্লেডের মতো পিছলে যায়। বৃষ্টি পড়লে মাটিতে শোষিত হয় না, উপর দিয়ে গড়িয়ে যায় শেষ টপ সয়েল নিয়ে। একটি ফোঁটাও শিকড় পর্যন্ত পৌঁছায় না। বুলডেজার দিয়ে ভাঙার চেষ্টা করলে আরও বিপদ। ক্রাস্টের নিচে থাকা শেষ জৈব জীবন ধ্বংস হয়ে যায়। মাইক্রো অর্গানিজম, ছত্রাক নেটওয়ার্ক, উইপোকা কলোনি যা শেষ আর্দ্রতা ধরে রাখছিল সেটাও মরে যায়। তখন যা পড়ে থাকে সেটা মাটি নয়, নুড়ি পাথর। তাহলে কিভাবে এই শিলার মতো জমিতে গাছ লাগাবে? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন একজন মানুষ, বুর্কিনা ফাসোর ইয়েতেঙ্গা প্রদেশের কৃষক জাকুবা সৌদোগা। 1980-এর দশক, সাহেলে ভয়াবহ খরা, কূপ শুকিয়ে গেছে, গবাদি পশু মরে গেছে, মাঠ পাথর হয়ে গেছে, সবাই দেশ ছাড়ছে। সৌদোগার প্রতিবেশীরা তাকে পাগল বলল, কারণ তিনি গেলেন না, মাটিতেই রইলেন। তিনি একটা কুড়াল আর কোদাল নিলেন। বর্ষার মাসের আগে সম্পূর্ণ শুষ্ক মৌসুম শুরু করলেন ক্রাস্টে গর্ত করতে। ছোট ছোট গর্ত, 20 সেন্টিমিটার চওড়া, 15 সেন্টিমিটার গভীর, 80 সেন্টিমিটার দূরত্বে সারি সারি, হাজার হাজার গর্ত পাথরের মতো শক্ত জমিতে। তারপর তিনি যা করলেন সেটা কেউ আধুনিক যুগে করেনি। প্রতিটা গর্তে ভরলেন গরুর গোবর মিশ্রিত উইপোকার ডিবির মাটি। তারপর অপেক্ষা। উইপোকা গোবর খেতে এলো, আর উইপোকা যা করলো সেটা কোনো যন্ত্রে পারত না। তারা গোবর থেকে চারদিকে সুরঙ্গ করলো ক্রাস্টের ভেতর দিয়ে। সেন্টিমিটারে সেন্টিমিটারে ভেঙে দিল সেই পাথরের স্তর। বর্ষা এলো, প্রতিটা গর্তে পানি জমলো। পানি উইপোকার সুরঙ্গ দিয়ে নিচে নামলো। গড়িয়ে যাওয়ার বদলে বীজ অঙ্কুরিত হলো। শিকড় সেই সুরঙ্গ বেয়ে আর্দ্রতার খোঁজে নামলো। 3 বছরে সেই পাথরের জমিতে গাছ উঠল। 1 দশকেও 40 হেক্টর বন, 60টিরও বেশি প্রজাতির গাছ।
যে জমি প্রতিটি বিশেষজ্ঞ চিরতরে মৃত বলে ঘোষণা করেছিল 2018 সালে শাওদগো বিকল্প নোবেল পুরস্কার রাইট লিভলিহুড অ্যাওয়ার্ড পেলেন। 2023 সালে 77 বছর বয়সে মারা গেলেন। তার বন এখনও বাড়ছে। শাওদগোর কৌশলের নাম জাই, শতাব্দী আগে বুর্কিনা ফাসোর মসি কৃষকের আবিষ্কার। এই কৌশল এখন গ্রেট গ্রিন ওয়ালের মূল ভিত্তি। কিন্তু সমস্যা একটাই, হাতে জাই পিট খনন করতে লাগে প্রতি হেক্টরে 300 শ্রম ঘন্টা। একজন মানুষ 45 ডিগ্রি গরমে দিনে 8 ঘন্টা কাজ করলে 1 হেক্টর প্রস্তুত করতে লাগবে 37 দিন। 100 মিলিয়ন হেক্টরে 300 ঘন্টা করে হিসাব করলে দাঁড়ায় 300 বিলিয়ন শ্রম ঘন্টা। মানব ইতিহাসে কোনো একটি প্রকল্পে এত শ্রম কখনো লাগেনি। এই অসম্ভব সমস্যার সমাধান করতে এলো উদ্ভাবন। বুর্কিনা ফাসোর পরিবেশ ও কৃষি গবেষণা ইনস্টিটিউট তৈরি করলো একটি ভারী স্টিলের ব্লেড, গরু ষাঁড় দিয়ে টানা হয়। ব্লেড একদিকে টেনে তারপর 90 ডিগ্রিতে আবার ক্রাস্টে তৈরি হলো ক্রস প্যাটার্নের ফুরো। বীজ ও কম্পোস্ট ছড়িয়ে দেওয়া হলো। 300 ঘন্টা নেমে এলো 50 ঘন্টায়, 6 গুণ দ্রুত। সেনেগালে একটি গ্রামের মেয়র পেট্রোল চালিত অগার বিতরণ করলেন একটি হ্যান্ডহেল্ড ড্রিল দিয়ে। সেকেন্ডে একটি জাই পিট কম্পোস্ট ফেলে বীজ ফেলে গর্ত করা হতো। কিন্তু এখানেও একটা সমস্যা ধরা পড়ল। জাই পিট শুধু সমতল জমিতে কাজ করে। সাহেলের বেশিরভাগ জমি সমতল নয়। ঢালে জাই পিট করলে পানি জমে না, গড়িয়ে যায়। গড়িয়ে যাওয়া পানি আলগা মাটি নিয়ে যায়, শেষ নয় ভূমিক্ষয় হয়। পরবর্তীতে ঢালু জমির জন্য এলো দুটো পুরনো কিন্তু অত্যন্ত কার্যকর কৌশল। প্রথমটি হলো হাফমুন বা অর্ধচন্দ্রাকার মাটির বাঁধ। 2 মিটার ব্যাসের অর্ধবৃত্তাকার খাজ ঢালে কেটে নামার দিকে মাটি স্তূপ করা হয়। একটা সারির বাঁধ পার হলে পানি পরের সারির বাঁধে গিয়ে পড়ে। এভাবে ধাপে ধাপে পানি ধরা হয়। প্রতিটা হাফমুন একটি ছোট বাঁধ। পানি আটকে যায়, মাটিতে শোষিত হয়। কিন্তু একটা হাফমুন ভুল ম্যাপে কাটা হলে একটা রাতের ভারী বৃষ্টিতে সেটা ভেঙে যায়, আর সেই পানি নিচের সব বাঁধও ভেঙে ফেলবে। পুরো ঢালের মাটি এক রাতে নষ্ট, শূন্য সহনশীলতা। দ্বিতীয় কৌশল স্টোন ব্যান। 50 থেকে 100 মিটার লম্বা পাথরের সারি কন্ট্যুর বরাবর সাজানো। বড় বোল্ডার প্রান্তে মাঝে ছোট পাথর। শ্রমিকরা কিলোমিটার দূর হতে হাতে বহন করে পাথর আনেন। এই পাথর পানি থামায় না, ধীর করে দেয়। পানির স্রোত পাথরে লেগে গতি কমে যায়। পলি উপরের দিকে জমে। মৌসুমের পর মৌসুম পাথর ব্যান্ডের পেছনে নতুন মাটি তৈরি হয়। ঘাস আসে প্রথমে, তারপর গুল্ম, তারপর গাছ নিজেই আসে, কেউ লাগায়নি। পাথর বান সমতলের জন্য স্বচ্ছ পানি ভরা হোস পাইপ দিয়ে সার্ভে করা হয়। 2 জন মানুষ পাইপ ধরে কন্ট্যুর বরাবর হাঁটেন। লাইন সমতল না হলে পানি কম উচ্চতায় পুঞ্জীভূত হয়ে সব ভেঙে দিবে। এটা বাগান করা নয়, এটা হাইড্রোলজি। হাতে এক একটা পাথর করে লক্ষ লক্ষ হেক্টরে এভাবেই কাজ করতে হয়। কিন্তু জমি তৈরির পরেও বিপদ শেষ হয়নি, কারণ ভুল গাছ লাগানো হয়েছিল। প্রকল্পের শুরুতে যা সহজে পাওয়া যাচ্ছিল তাই লাগানো হলো। ইউক্যালিপটাস, নিম, প্রোসোপিস এগুলো দ্রুত বাড়ে, ছবিতে সবুজ দেখায়, কিন্তু 3-4 বছরে মারা গেল। কারণ ইউক্যালিপটাস অগভীর ভূগর্ভস্থ, পানি যতটুকু আছে সব শুষে নেয়। পানির টেবিল আশেপাশের সব গাছের নাগালের বাইরে চলে যায়। ইউক্যালিপাসও মারা যায়, আর তার সাথে আশেপাশের সব কিছুও। তারপর বিশেষজ্ঞরা ফিরে গেলেন বেঁচে থাকা গাছগুলোর কাছে, যে গাছগুলো কোনো সমস্যা ছাড়াই খরা পার করেছে। 3টি গাছ বিজ্ঞানীদের মনোযোগ পেল। প্রথম, অ্যাসেসিয়া সেনেগাল গাম আরবিক তৈরি করে, মাটিতে নাইট্রোজেন যোগ করে। এটা মাটি ঠিক করতে করতে বাড়ে। দ্বিতীয়ত, ডেজার্ট ডেট এর শিকড় সরাসরি 15 মিটার নিচে নামে, স্থায়ী আর্দ্রতা পর্যন্ত, ক্রাস্ট পাংচার করে। তৃতীয়ত, বড়ই খরার ফল দেয়, পরিবারকে খাওয়ায়। এই 3টি গাছের বীজ ক্যাটালগ থেকে কেনা যায় না। 1000 কিলোমিটার আধা মরুভূমিতে ছড়িয়ে থাকা বেঁচে থাকা মা গাছ থেকে সংগ্রহ করতে হয়। প্রতিটি বীজ সেই এলাকার বৃষ্টি, তাপমাত্রা ও মাটির রসায়নে অভিযোজিত। বীজ সংগ্রহ দল সপ্তাহের পর সপ্তাহ ঘুরে মা গাছ চিহ্নিত করে পাকা বীজ সংগ্রহ করে।
অঙ্কুরোদ্গম পরীক্ষা করে ঠান্ডা ও শুকনো জায়গায় সংরক্ষণ করে। তারপর 6 থেকে 12 মাস নার্সারিতে চারা তৈরি করে। প্রতিটি নার্সারি নিজের এলাকার বীজ থেকে নিজের এলাকার চারা তৈরি করে। দুটো নার্সারি একরকম নয়, কোনো চারা জাতীয় সীমান্ত পার হয় না। কিন্তু সঠিক গাছ পাওয়ার পরেও সমস্যা শেষ হলো না, কারণ পানি। সাহেলে বার্ষিক বৃষ্টিপাত উত্তরে 200 মিলিমিটার থেকে দক্ষিণে 600 মিলিমিটার, গাছ বাড়ার জন্য যথেষ্ট যদি ধরা যায়। কিন্তু বৃষ্টি আসে 3-4 মাসে প্রচণ্ড ঝড়ে, 1 ঘন্টায় 50 মিলিমিটার, তারপর 2 সপ্তাহ কিছু নেই। বৃষ্টি পড়ার প্রথম ঘন্টায় ধরতে না পারলে সেই পানি চলে যায় বাষ্প হয়ে বা গড়িয়ে। পরের সুযোগ পরের ঝড়ে। এই পানি ধরতে 3টি কৌশল। প্রথমত, গ্রাম পর্যায়ে কালেকশন বেসিন, কম্পাউন্ডেড বা কিলে কংক্রিটে লাইন করা অগভীর পুকুর। একটি বেসিন পুরো শুষ্ক মৌসুম একটি নার্সারিকে সেচ দেওয়ার জন্য যথেষ্ট পানি ধরতে পারে। বেসিনের আস্তরণ প্রতি বর্গ কিলোমিটার পরীক্ষা করতে হয়। একটুকু মিস হলে রাতেই সব পানি মাটিতে শোষিত হয়। দ্বিতীয়ত, স্যান্ড ড্যাম, মৌসুমি নদী খাতে ছোট ছোট কংক্রিটের দেয়াল। বন্যার সময় পানি দেয়ালে টপকে যায়, কিন্তু বহন করা বালিও নুড়ি দেয়ালের পেছনে জমে। ধীরে ধীরে বালি দিয়ে ভরে যায়, সেই বালির ভেতরে পানি আটকে থাকে, বাষ্পীভূত হয় না, রোদ পৌঁছায় না। নদী শুকিয়ে গেলেও মাসের পর মাস পাম্প করা যায়। তৃতীয়ত, ড্রিপ ইরিগেশন, সোলার পাম্প থেকে সরু প্লাস্টিক নল চারার গোড়ায়, প্রতিটি গাছের নিয়ন্ত্রিত ফোঁটা ফোঁটা পানি, শুধু শিকড়কে বাঁচানোর জন্য। 3 বছরের জীবন রক্ষা। 3 বছর পর শিকড় স্থায়ী আর্দ্রতায় পৌঁছায়, গাছ নিজেই নিজেকে বাঁচাতে পারে। এবার আসি এই মহাপ্রকল্পে বুর্কিনা ফাসোর বর্তমান ভূমিকায়, যেখানে ত্রাওরের অবদান সরাসরি অনুভব হচ্ছে। 2025 সালের 14 জুন ত্রাওরে নিজে গুইবার নজিনন অঞ্চলে জাতীয় বনায়ন অভিযানের উদ্বোধন করলেন। চিকিৎসা উদ্ভিদের বনবাগান তৈরির উদ্যোগ, প্রতিটি প্রদেশে একটি করে ঔষধি উদ্ভিদ বনবাগান। এটাই ছিল 2025 সালে জাতীয় বনায়ন অভিযানের লক্ষ্য। সেই অভিযানে সারা দেশে 2 কোটি গাছ লাগানোর পরিকল্পনা। ত্রাওরে বললেন, জলবায়ু ও মানবিক চাপ আমাদের সবুজ আচ্ছাদন ও জৈব বৈচিত্র্যকে নেতিবাচকভাবে প্রভাবিত করছে। পরিবেশ ও বাস্তুতন্ত্র সুরক্ষা আমাদের দৈনন্দিন কাজের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। বুর্কিনা ফাসোর সামরিক বাহিনীকে মাঠে নামানো হয়েছে বনায়নেও। যেভাবে কৃষিতে ভিডিপি মিলিশিয়া বাহিনী একদিকে জিহাদিদের হামলা থেকে মাঠ রক্ষা করছে, অন্যদিকে জমি পুনরুদ্ধারে কাজ করছে। এই দ্বৈত ভূমিকাই বুর্কিনা ফাসোর কৌশলের অনন্য বৈশিষ্ট্য। গ্রেট গ্রিন ওয়ালের আওতায় বুর্কিনা ফাসো ও নাইজারে একটি বিশেষ ফোকাস রাখা হয়েছে। এই দুটো দেশে সাহেলের সংকট সবচেয়ে তীব্র। কিন্তু এই গল্পের সঠিক বিশ্লেষণ করতে হলে সংখ্যাগুলো সরাসরি বলতে হবে। 2020 সাল পর্যন্ত গ্রেট গ্রিন ওয়াল মাত্র 18 মিলিয়ন হেক্টর পুনরুদ্ধার করেছে, লক্ষ্যমাত্রার 18%। 2024 সালের জাতিসংঘের মরুকরণ বিরোধী সম্মেলনে স্বীকার করা হয়েছে প্রকল্প 2030 সালের মধ্যে লক্ষ্য পূরণ করতে পারবে না। প্রতিশ্রুতি ও বাস্তবতার ফারাকও বিশাল। $50 বিলিয়ন প্রয়োজনে মাত্র 20 বিলিয়ন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এর মধ্যে 2021 থেকে 25 সালের 14.3 বিলিয়নের মধ্যে মার্চ 2023 পর্যন্ত মাত্র 2.5 বিলিয়ন বিতরণ হয়েছে। আর সবচেয়ে মৌলিক সমস্যা, 11টি দেশ পুনরুদ্ধার একই অর্থে বোঝে না। সেনেগাল গণনা করে হেক্টর প্রতি লাগানো গাছ, নাইজার গণনা করে বেড়া দিয়ে সুরক্ষিত এলাকা, ইথিওপিয়া গণনা করে চরণভূমি বন্ধ করা এলাকা। একটা গাছ লাগানো মানে একটা গাছ বেঁচে নেই। তবুও এই অসম্পূর্ণ যাত্রায় কিছু উজ্জ্বল অর্জন আছে। 2007 থেকে 2018 সালের মধ্যে 3,50,000 কর্মসংস্থান তৈরি হয়েছে, $9 কোটি রাজস্ব এসেছে। গাছপালার জৈব পদার্থ 2007 সালের তুলনায় 20% বেড়েছে। গ্রেট গ্রিন ওয়ালের প্রকৌশলীরা প্রথম দিকেই বুঝে গেছেন 8,000 কিলোমিটার ধারাবাহিক বন বাস্তবে হওয়া সম্ভব নয়। রাজনীতি, যুদ্ধ, বাজেট ঘাটতি, 11টি দেশের 11টি সংস্থা, কোনো একটি ধারাবাহিক সরলরেখা এই চ্যালেঞ্জ পার করতে পারবে না। যা বাস্তবে তৈরি হচ্ছে সেটা হলো একটা মোজাইক, পুনরুদ্ধারকৃত জমির দ্বীপ শিথিলভাবে সংযুক্ত। প্রতিটি দ্বীপ তার নিজস্ব পানি ধরছে,
নিজস্ব খাবার জন্মাচ্ছে। গাম, আরবিক, শিয়া মাখন বিক্রি করছে, মরুভূমিকে কয়েক কিলোমিটার পিছিয়ে দিচ্ছে। একটা দেয়াল নয়, একটা নোঙরের শিকল। এবং ৮২ মিলিয়ন হেক্টর এখনও অপেক্ষা করছে। শক্ত ল্যাটেরাইল ক্রাস্টের নিচে মাটি এখনও আছে। সাউদগো প্রমাণ করেছে একটা কুড়াল আর এক ব্যাগ গোবর দিয়ে সেই মাটিকে জাগানো যায়। এখন আপনাদের কাছে দুটো প্রশ্ন রেখে যেতে চাই। প্রথম, বুর্কিনা ফাসো একই সময়ে জিহাদি গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করছে, অর্থনৈতিক বিপ্লব আনছে আর মরুভূমির বিরুদ্ধে লড়ছে। এই তিনটি যুদ্ধ একই সাথে জেতা কি আদৌ সম্ভব? দ্বিতীয়ত, বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ হেক্টর উর্বর জমি নদী ভাঙনে হারিয়ে যাচ্ছে। সাহেলের এই ভূমি পুনরুদ্ধার কৌশল, জাই পিট, স্টোন ব্যান্ড, স্যান্ড ড্যাম কি বাংলাদেশের উপকূলীয় এই নদীবর্তী এলাকায় প্রয়োগ করা সম্ভব? মন্তব্যে আপনার মতামত জানান, আমরা পড়ি, আমরা উত্তর দেই। ৮,০০০ কিলোমিটার গাছের দেয়াল, এই গল্প পশ্চিমা মিডিয়ায় মাঝে মাঝে আসে বড় স্বপ্নের গল্প হিসেবে, কিন্তু মাঠের বাস্তবতা এক কৃষকের কুড়াল, হাজার হাজার শ্রমিকের হাতে পাথর বহন, উই পোকার সুরঙ্গ, শুকিয়ে যাওয়া স্যান্ড ড্যাম। এই গল্পটা প্রায় কখনো বলা হয় না। সেই আসল গল্পটা আপনার পরিচিত জনের কাছে পৌঁছে দিতে ভিডিওটি টাইমলাইনে শেয়ার করুন। আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করুন। ততদিন পর্যন্ত সত্যের পথে থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।